71-এর মতো ন্যারেটিভ তৈরি করে 24কে নষ্ট হতে দেওয়া যাবে না। আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা এটা বিশ্বাস করি 24-এর গণ অভ্যুত্থান 71-এর প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে বের করবার সে সুযোগ করে দিয়েছে। এজন্য আমরা 71-এর শহীদ আর গাজীদের পাশাপাশি 24-এর শহীদ আর গাজী সর্বোপরি যারা গণ অভ্যুত্থানে সামিল হয়েছিল তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। নেহারি আমারি নত শের ওই শিখর হিমাদ্রের। আজকের বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। আমাদের এই আজকের এই বিজয় দিবসকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কর্মসূচি রান উইথ শিবির। আমরা ছাত্রদেরকে মেসেজটা দিতে চাই, তারা যে বিগত 24শে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান ছাত্রদের যে ভূমিকা এবং আগামীর বাংলাদেশ গঠনের জন্য তাদের আরও অনেক ভূমিকা হওয়া দরকার, এবং ছাত্র শিবিরের আয়োজনের মতো দিয়ে ছাত্রদেরকে তৈরি করতে চাই তারা যেন দেশপ্রেমিক হয়, সৎ হয়, দক্ষ হয় এবং সোনার বাংলাদেশ গঠন করার জন্য তারা যেন তৈরি হয়। কেন্দ্রীয় কর্মসূচি প্রেক্ষিতে আমাদের কক্সবাজার জেলা বিভিন্ন কলেজ ইউনিট এবং বিভিন্ন ওয়ার্ড ইউনিট থেকে আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে আজকের এই ব্যাকটুরি 2025 উইক এই প্রোগ্রামে আমরা আলহামদুলিল্লাহ সফলভাবে কক্সবাজার সিটি কলেজ থেকে এই কবিতা সত্র পর্যন্ত আমাদের প্রোগ্রাম সুন্দরভাবে সমাপ্ত করেছি। আমি ছাত্র শিবির রান উইথ কক্স শিবির এটার মধ্যে দিয়ে যাদের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাই। তারা যে দৌড় শুরু করেছে এটি হচ্ছে দেশ গঠনের দৌড়, এই দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি মুক্ত করার দৌড় এবং আগামী দিনে বাংলাদেশের গণমানুষের যে প্রত্যাশিত একটি দেশ, স্বপ্নের সোনার বাংলাদেশ, সেই বাংলাদেশ গঠনের দৌড় তারা শুরু করেছে। ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবিরের হাত ধরেই আগামী দিনে সেই সোনার বাংলাদেশ গড়ব, এই প্রত্যাশা আমরা করছি। অনেক ভালো লাগছে। আমি চাই এরকম রান উইথ শিবিরের এরকম আরও প্রোগ্রাম হোক, এবং আমার বন্ধু সার্কেল যারা আছে তাদেরকেও আহ্বান জানাই যে এরকম সুন্দর একটা বাংলাদেশ গড়ে ওঠার জন্য রান উইথ শিবিরের প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করে। সেই স্বাধীনতার আজকের এই মুহূর্তে মহান শহীদদেরকে রক্তিমভাবে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি, এবং একই সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হচ্ছে এমন একটি সংগঠন যেটা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মেধাবীদের ছাত্র সংগঠন হিসেবে আমরা জানি। সেই সুবাদে প্রত্যেক স্বাধীনতা দিবস, বিজয় দিবস উপলক্ষেই এই সংগঠন সুন্দর কর্মসূচি উদযাপন করে থাকে। সেই সুবাদে আমরা আপনাদেরকে এই বার্তায় আজকে দিতে পারি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। বিশেষ করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে 2024-এর 16 ডিসেম্বর থেকে শুরু করে আজকে যে আমাদের বিজয় দিবস উপলক্ষে যে কর্মসূচি হলো, অন্যান্য কর্মসূচিগুলোতে বিশেষ করে বিরোধী দলে যারা ছিল তারা ফ্যাসিবাদী আমলে খুব কষ্ট পায়। তো বিজয় দিবসের র্যালি থেকে বা কর্মসূচি থেকেও ছাত্রনেতাদের গ্রেফতার করা হতো, ওখানে যারা ডেলিগেট উপস্থিত হইতো তাদেরকে গ্রেফতার করা হতো, কিংবা মামলা হইতো, টিয়ার শেল নিক্ষেপ করতো, কিংবা ফাঁকা গুলি তারা ছুটতো। তো আলহামদুলিল্লাহ এখন সে লাঠিচার্জ নাই, গুলিবর্ষণ নাই, মামলা নাই, পুলিশের ভয় নাই, কিংবা প্রশাসনের ভয় নাই। আজকে উন্মুক্ত বাংলাদেশে আমরা যে বিজয় দিবসের কর্মসূচি পালন করতে পেরেছি, এই জন্য 1971 সালে আমাদের লাখ লাখ যে মা বোনের শাহাদাত বরণ করছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাত নসিব করেন, এবং বাংলাদেশের 24-এর গণঅভ্যুত্থান উত্তর শুধু আওয়ামী মুক্তিযোদ্ধারা না, সর্বস্তরের সার্বিক সকল মুক্তিযোদ্ধারা যেন যথাযথ সম্মান পায়। আমরা ইন্টারিম গভর্নমেন্ট এবং পরবর্তী যে সরকার আসবে তাদেরকে আহ্বান করছি।